তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজ তোমাদের জন্য উপস্থিত করেছি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ উপস্থিত করেছি কোষে দেখি ১.১ নম্বর অধ্যায়। এই ১.১ নম্বর অধ্যায়ে তোমাদের জন্য থাকছে পূর্ব পাঠের পুনরালোচনা। প্রথমেই তোমরা ৫-এর দাগের অঙ্কটি দেখো। একটি খাতার দাম ৬.৫০ টাকা হলে ১৫টি খাতার দাম কত হবে তা হিসাব করি। তোমরা এখানে দেখো, তোমাদেরকে ধরে নিতে হবে প্রতিটি খাতার দাম কিন্তু এখানে সমান, অর্থাৎ বলা হয়েছে একটি খাতার দাম ৬.৫০ টাকা। তোমরা দেখো, একটি খাতার দাম যদি ৬.৫০ টাকা হয়, ১৫টি খাতার দাম কত হবে? অবশ্যই বাড়বে। একটার দাম যদি এ টাকাটা হয়, ১৫টির দাম অবশ্যই বাড়বে। তাহলে বেশি যদি মনে হয় তখন কিন্তু আমরা গুণ করব। তোমরা এখন অঙ্কটি দেখে নাও। তোমরা প্রথমেই এইভাবে একটা ছক তৈরি করে নেবে। প্রথমে তোমরা লিখবে গণিতের ভাষায় সমস্যাটি, এরপর খাতার সংখ্যা আর একদিকে দাম ব্র্যাকেটে টাকা। তাহলে আমরা পেয়েছি একটি খাতার দাম কত? ৬.৫০ টাকা। তাহলে ১৫টি খাতার দাম কত? জিজ্ঞাসা, কারণ উত্তর জানতে চাওয়া হয়েছে, তাই লিখেছি অতএব দিয়ে একটি খাতার দাম সমান দিয়ে ৬.৫০ টাকা। তাহলে একটির দাম যদি ৬.৫০ টাকা হয়, তাহলে ১৫টির দাম অবশ্যই বেশি হবে। তাহলে লিখতে পারি ১৫টি খাতার দাম সমান দিয়ে লিখতে পারি ৬.৫০ গুণিত ১৫ টাকা সমান দিয়ে আমরা এরপর এই দুটো সংখ্যায় গুণ করব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব ১৫টি খাতার দাম কত হবে। তোমরা দেখো, গুণ করতে পেয়েছি কত না ৯৭.৫০ টাকা। ৯৭.৫০ টাকা, এই হলো উত্তর, ১৫টি খাতার দাম। এরপর তোমরা ৬ দাগের অঙ্কটি দেখো। একটি বাক্সে ১২টি চিনির প্যাকেট আছে। প্রতিটি প্যাকেটের ওজন ২.৮৪ কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন ৩৬ কিগ্রা হলে হিসাব করি দেখি বাক্সটির ওজন কত হবে। প্রথমেই তোমরা দেখো, একটি বাক্স অর্থাৎ বড় একটা বাক্স, তার ভেতরে ১২টি প্যাকেট আছে। এক একটি প্যাকেটের ওজন কত না ২.৮৪ কিগ্রা। তাহলে একটা প্যাকেটের ওজন যদি ২.৮৪ কিগ্রা হয়, তাহলে ১২টা প্যাকেটের ওজন কত হবে? অবশ্যই বেশি হবে, তখন কিন্তু গুণ করতে হবে, ঠিক আগের মতো নিয়মটা। আমরা এখন দেখব যে ১২টা প্যাকেটের মোট ওজন কত। তারপর বড় একটা বাক্সের মধ্যে ১২টা প্যাকেট রয়েছে, তাহলে ১২টা প্যাকেট এবং বাক্স সহ মোট ওজন কত? ৩৬। তাহলে সেই ৩৬ থেকে ১২টা প্যাকেটের ওজন বাদ দিয়ে দেবো, তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব বাক্সটির ওজন কত। এখন তোমরা দেখো, তোমরা প্রথমেই আগের মতো গণিতের ভাষায় সমস্যাটি লিখে নেবে। এরপর একদিকে প্যাকেট সংখ্যা আর একদিকে কিগ্রা বা ওজন। আমরা জানি যে একটি প্যাকেটের ওজন কত? ২.৮৪ কিগ্রা। আর ১২টি প্যাকেটের ওজন কত সেটা আমরা দেখে নেব। অতএব দিয়ে দেখো, একটি প্যাকেটের ওজন সমান ২.৮৪ কিগ্রা। তাহলে ১২টি প্যাকেটের ওজন কত আমরা এখন বের করব। তাহলে কি হবে না, একটির ওজন যদি এত হয়, তাহলে ১২টার ওজন অবশ্যই বেশি হবে, তখন আমরা গুণ করব। তাহলে লিখতে পারি ২.৮৪ গুণিত ১২। গুণ করলে আমরা কিন্তু টোটাল বা মোট ওজনটা পেয়ে যাব। তোমরা এখন গুণফলটি দেখো, ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬, ৬, ২ দুগুণে ৪ একে ৫। এরপর ১ দিয়ে গুণ করলে ৪ একে ৪, ৮ একে ৮, ২ একে ২। এরপর যোগ করব ৮, ৬ ৪ ১০ ০। এরপর ৮ ৫ ১৩ একে ১৪, ৪, ২ একে ৩। আমরা দশমিকের পর দুটো সংখ্যা রয়েছে, তাই দশমিকের পর দুটো সংখ্যা রাখলাম। তাহলে পেলাম কত না ৩৪.০৮ কিগ্রা। ৩৪.০৮ কিগ্রা, এই হলো ১২টি প্যাকেটের ওজন। এরপর বাক্সটির ওজন কিভাবে বের করব? বাক্স এবং প্যাকেটের মোট ওজন কত ছিল? ৩৬ কিগ্রা। সেখান থেকে ১২টা প্যাকেটের ওজন কত পেয়েছি? ৩৪.০৮ কিগ্রা। এটা আমরা বাদ দিয়ে দিলাম, প্যাকেটের ওজনটা বাদ দিয়ে দিলাম। তাহলে পড়ে থাকে কত? তাহলে পড়ে থাকে বাক্সটির ওজন। তাহলে এই দুটোই আমরা বিয়োগ করলে কত পাবো? তাহলে বিয়োগ করে নেব এখন। ৩৬.০০ ধরলাম, এরপর ৩৪.০৮ বিয়োগ করলে দেখো ৮ দিয়ে ১০, হাতের আছে ১ ৯, হাতের আছে ১ ৪ একে ৫ ১,
3 3 মিলে গেল। তাহলে পেলাম কত? 1.92 কিগ্রা বাক্সটির ওজন। তাহলে বাক্সটির ওজন কত পেলাম? না 1.92 কিগ্রা। এই হলো উত্তর। যদি তোমাদের অঙ্কটি ভালো লাগে তোমরা চ্যানেলটি লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরবর্তী অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।